পলাশীপাড়ার চকবিহারী কৃষি সমবায় সমিতি নির্বাচন ছিল রবিবার। ওই সমবায় সমিতির মোট সদস্য 691 জন। ওই সমবায় সমিতির মোট আসন 9টি, তার মধ্যে 8টি আসনই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করল বিজেপি। একটি আসন জয়লাভ করল তৃণমূল। একটি আসনে সিপিএম প্রার্থী দিয়েছিল, কিন্তু তারা খাতা খুলতেই পারেনি। রবিবার ছিল ভোটদান, তাই মানুষ ভোট দিয়ে বিজেপিকে জিতিয়ে সমবায় সমিতি ভোট দখল করল বিজেপি। ভোট কেন্দ্রে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়। বিজেপি সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে রাজ্যে অনেক দুর্নীতি হয়েছে ও তৃণমূলদের কেউ চাইছে না, তাই বিজেপিকে মানুষ চেয়েছে। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দেখুন, আজকে যে চকবিহারী সমবায় ভোটে ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থীদের যে জয় জয়কার হয়েছে, এই জয় চকবিহারী গ্রামের সাধারণ মানুষের জয়। আপনারা জানেন যে যেভাবে ভোটারদের মনে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল, তারপরেও চকবিহারী গ্রামের মানুষ আজকে প্রায় 9টির মধ্যে 8টা আসনে বিজেপির সমর্থিত প্রার্থীকে জয়লাভ করে বুঝিয়ে দিয়েছেন যে চকবিহারী গ্রামের মাটি নরেন্দ্র মোদীর সঙ্গে ছিল, আছে এবং থাকবে। গত পঞ্চায়েত নির্বাচনে 4টি মেম্বার আমরা এই চকবিহারী গ্রাম থেকে পেয়েছিলাম, এবং তার পরে আজকের সমবায়ও প্রমাণ করে দিল যে চকবিহারী গ্রামের মাটি বিজেপির মাটি, নরেন্দ্র মোদীর সক্রিয় ঘাঁটি। আর এই মাটি প্রমাণ করে দিল যে ত্রোষণের এবং সাম্প্রদায়িকতার এবং তৃণমূল কংগ্রেসের চোরের দলের কোনো জায়গা নেই, তা চকবিহারী গ্রাম থেকে আজকে প্রমাণ হয়ে গেল। আমার নাম প্রকাশ মণ্ডল, আমি পলাশীপাড়া 1 নম্বর মণ্ডল বিজেপি মণ্ডল সভাপতি।